সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। মেহেরপুরের হাটপাড়া সীমান্ত দিয়েও 6 জনকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিজ আহসান। রামিজ, সীমান্তে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? মেহেরপুরের গাংনী উপজেলা তেঁতুলবাড়িয়া হাটপাড়া সীমান্তে, এই সীমান্তে গত রাতে অর্থাৎ আজকে রাতে আমরা যেটি জানতে পেরেছি 6 জনকে পুশিং করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আমরা এই মুহূর্তে আছি সীমান্তের কাছাকাছিতে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিজিবি তৎপরতা রয়েছে, কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি স্থানীয়রাও, সাধারণ মানুষ এখানে আছে, তারাও হচ্ছে এখানে রয়েছেন। আমরা যেটি দেখানোর চেষ্টা করি আপনাদের, এখানে ভারতীয় সীমান্তের ঠিক তারকাটার এই পারে অর্থাৎ বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে 6 জনকে দেখতে পাচ্ছি আমরা। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে 6 জনকে দেখতে পাচ্ছি আমরা সীমান্তের এই পারেই তারা এখানে অবস্থান নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। তবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের যে এখানে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, সেখানে সাধারণ মানুষ, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ রয়েছেন এখানে। এর পাশাপাশি বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজিবি সদস্যরা এখানে রয়েছেন। এখানে ক্যাম্পের যিনি রয়েছেন দায়িত্বে, তিনিও এখানে রয়েছেন। এখানে একটি বিষয় সবাই চাচ্ছেন যে চেষ্টা করার জন্য, কিন্তু এখন পর্যন্ত সমাধান আসেনি। আমরা দেখতে পাচ্ছি এখানে তার কাটার ঠিক এই পারে এখানে 6 জনকে আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হয়তো অসুস্থ রয়েছেন বলে আমরা ধারণা করতে পারছি। স্থানীয়রা যেটি বলছেন, এদের মধ্যে একজন অসুস্থ থাকতে পারেন। তবে এখানে আমরা দেখছি বিজিবি তৎপরতা রয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষ এখানে ভিড় জমিয়েছেন, সাধারণ মানুষ এখানে আছেন। আমরা একটু তাছাড়া এখানে কখন তারা এসেছেন বলে আপনারা জানতে পেরেছেন? আছে এখানে এর মধ্যে নারী দেখছেন আপনারা? কতজন আছে এখানে দেখছেন আপনারা? এখন পর্যন্ত এখানে বিজিবি এর পাশাপাশি সাধারণ মানুষের রয়েছে, সেটি এখানে আছে। আমাদের সহকর্মী রামিজ যুক্ত হয়েছিলেন মেহেরপুর সীমান্ত থেকে।